হাই বন্ধুরা, একটা ছোট্টখাটো ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে চলে এসেছি। আমরা যাচ্ছি একটু ঘুরতে। এইটা হলো গিয়ে তোমার, আমি গত বছর ডিসেম্বর মাসে এইখানে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এডিট করাটা অতটা আমি ঠিক ভালো করে পারি না। তারপরে আবার কি অনেক কাজের চাপ, জানো তো, মেয়ে ছেলেটা সংসারিক হলে যা হয় করা যায় না। তা আমি সেইগুলো মানে হট করে একটু নিয়ে বসলাম, দেখি যাও যেমন পারি তেমন একটু করি। আমরা গেলাম, গিয়ে বকখালিতে চলে গেলাম। দেখো আমরা যেখানে গিয়েছি সেখানে আমরা এখন নতুন ঘর ভাড়া নিচ্ছি। ঘরটা দেখছি, এই যাচ্ছি ঘরে, দেখছি কেমন নিতান্ত বা সুন্দর আমাদের ঘরটা যেটা নিয়েছিলাম। আমরা যে ঘরটা নিয়েছি খুব সুন্দর। আমরা মেয়ে ছেলেরা মোটামুটি 6 জন ছিলাম, আর একটা ভাই ছিল, ভাই বোন, আমরা ভাই বোন সবাই মিলে ঘুরতে গেলাম। দিদির নাতনি আর বোনের ছেলে মেয়ে, ওরা নিয়ে আমরা সব ঘুরতে গেলাম। খুব ভালো লাগছিল। যে বাথরুমটা দেখছি, বাথরুমটা মোটামুটি ভালো, খারাপ না। আর যে আমরা রুমটা নিয়েছি, রুমটার বাইরে দিয়ে দেখো খুব সুন্দর একটা বেশ সিনারির মতন ভালো। আর যে ভিতরে যে একটা আলমারির মতন দিয়েছে ওটা বেশ সুন্দর, মানে ভালো, সিস্টেমটা ভালো ছিল। আর সত্যি কথা বলতে একদম মানে একদম মানে চারিদিকটা মনে হচ্ছে এখন খুব গ্রামের। যাই হোক, আমরা এখন স্নান করতে চলে যাচ্ছি এখন। দেখো মানে নদী কোথায়, আর তোমার সমুদ্র দেখো। আমরা কত অর্ধেক যাওয়ার পরেও দেখছি আমরা জল দেখতে পাচ্ছি না। হেঁটেই যাচ্ছি, দেখো জল আর দেখতে পাচ্ছি। এই যে জল দেখলাম, দেখলি এই জল, তাও আবার কি এত বালি যে স্নান করবো কি যাবো বললাম। এই যে স্নান আর করতে দিচ্ছে না দিদি, বলে চলো হয়ে গেল স্নান। এবার ফিরে চলে আসছি। এবার এসে আবার সব খাওয়া মানে টুকটাক খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরিয়ে গেলাম। এবার ঘুরতে গেলে ওই সুন্দরবনের ওই যে সাইট সিনগুলো আছে ওই সমস্ত জায়গা, ওইগুলো ঘুরতে চলে গেলাম। যাই হোক, এইখানে চলে এলাম। এই যে এইটা খুব একটু ভয়ানক আছে, কিন্তু ভালো তবুও অতটা সেরকম নয়। এবার এখান থেকে চলে এলাম মাছের ফেরি এখানটা। বাবা কত রকমের মাছ যে দেখলাম, প্রচণ্ড মাছ, বড় বড় জাহাজ, মানে জাহাজ নাকি যাই হোক, বড় বড় যেগুলো মানে মানে মাছ ধরে, মানে নৌকোর, মানে বড় যে নৌকো, সে নৌকো দেখো। এখানে অল্প যা সিম্পল অল্প কটা মাছ দিয়েছে এটা দেখানোর জন্য, কিন্তু প্রচুর মাছ নৌকোর মধ্যে। আর বড় বড় মশারি যেগুলো দিয়ে মাছ ধরে, এগুলো দেখলাম। এগুলো মানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ জ্যান্ত দেখিনি, কিন্তু ইলিশ মাছগুলো দেখেছিলাম আমরা। ওরাতে দেখেছো সব বড় বড় সব, এর মধ্যে প্রচুর মাছ। এমনি নিচে এদিক সেদিক যা মাছ পড়েছে সেগুলো কুড়ালেও মনে হয় 500-1 কেজি হয়ে যাবে। যাক, আমরা আবার চলে এলাম। এসে আবার একটু বিকালে ঘুরতে বেরিয়ে গেলাম। বেরিয়ে যে ওখানে যত দেখেছি, এবার সন্ধে হয়ে গেছে, জায়গাও সন্ধে হয়ে গেল। ওখানে একটা মেলা হচ্ছিলো, ওই মেলার ওখানে চলে গেলাম। এবার চলে এলাম যে সন্ধ্যেবেলায় খাবারের জন্য এখানে বললে পরে সঙ্গে সঙ্গে যে তোমার যেই মাছ খেতে ইচ্ছা করবে সেই মাছ তুমি বললে পরে সঙ্গে সঙ্গে রান্না করে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় এরা। কাঁকড়া খাচ্ছিল, আমি কাঁকড়াকে তো অতটা পছন্দ করি না বলে নিইনি। অনেক কাঁকড়া, 4 রকমের মাছ, তারপর লোটে মাছের চপ, নানান রকমের সব কিছু নেওয়া হয়েছিল, কিন্তু আমি শুধু ওই লোটে মাছের চপটাই খেয়েছি, আর কিছু খাইনি। আর আমার খুব ভালো লাগে না। আমারও চলে আসলাম হোটেলে, ফিরে চলে আসলাম। এসে আবার স্নান করতে গেলাম। স্নান করে এবার গিয়ে আবার হোটেলে চলে আসছি। এবার চলে যাব একটা সামনে ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট মানে হোটেল আর কি। খুব ভালো, খুবই সুন্দর, সুস্বাদু, মানে এত সুন্দর ঘরোয়া রান্না, এত সুন্দর, মানে এত ভালো লাগলো। মাত্র 110 টাকাতেই যে আমাদের কত কিছু খাবার দিয়েছে। দেখো, শসা, আলু ভাজা, একটা লঙ্কা দিয়েছে, মাছের মাথা দিয়ে ডাল দিয়েছে, তারপর মাছ দিয়েছে, তারপর চাটনি, পাঁপড়, আমরা বলাতে পারে রসগোল্লা দিয়েছে। খুব সুন্দর খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আমরা যে ফিরে মানে এবার চলে আসছি। নামখানাতে নেমেছিলাম, এই নামখানাতে। টাটা, বাই।